আমার ছাড়া কোনো দাবি আছে? ছাত্র পুলিশ ভাই ভাই আমরা সবাই 35 চাই। ছাত্র পুলিশ ভাই ভাই, ছাত্র পুলিশ ভাই ভাই আমরা সবাই 35 চাই। 30-এর শৃঙ্খল ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। 30-এর শৃঙ্খল ছাত্র পুলিশ ভাই ভাই সবাই 35 চাই। আমরা সবাই 35 চাই। ছাত্র পুলিশ ভাই ভাই ডাইরেক্ট অ্যাকশন। আপনি কোন ডাইরেক্ট অ্যাকশন, আমার তোমার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। ডাইরেক্ট শিক্ষার্থীদের এই দাবিটি নিয়ে যে বছরের পর বছর আন্দোলন করে যাচ্ছে, আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী অচিরে এটার একটা সমাধান দিবেন। শিক্ষার্থীরা সারা বাংলাদেশে আজকে জেগে উঠেছে। আমরা লক্ষ্য করছি যে 55টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইতিপূর্বে 30টার অধিক বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন বিক্ষোভ মিছিল হয়েছে। আমরা মনে করি এই তথ্যগুলো ছাত্র সমাজের যে আন্দোলনের সঠিক তথ্যটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হচ্ছে না। সেজন্য আমি দাবি জানাই প্রিয় 35 প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা জানেন যে আজকে আমাদের শিক্ষার্থী সমাগম ছিল। উক্ত শিক্ষার্থী সমাগমে আমরা আমাদের উপর যে মিথ্যা মামলাগুলো দেওয়া হয়েছিল, এই মিথ্যা মামলাগুলো দ্রুত প্রত্যাহার এবং দাবিটি দ্রুত প্রজ্ঞাপনের জন্য আমরা আমাদের শিক্ষার্থী সমাগম আমাদের এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর পাদর্শে ইনশাল্লাহ আমরা অনতি বিলম্বে যেন আমাদের দাবিটি বাস্তবায়ন করা হয় সে লক্ষ্যে আমাদের সকল কার্যক্রম চলমান এবং অনতি বিলম্বে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণের বেকারের দাবিটি আপনি অনতি বিলম্বে বাস্তবায়ন করে দিয়ে সবাইকে পড়ার টেবিলে ফিরে যাওয়ার উৎসাহিত করবেন। আপনারা জানেন আমাদের পড়াশোনা করতে 26-27 বছর কিংবা 28 বছর লেগে যায়। সেই সার্টিফিকেটটা আমরা কোথাও ব্যবহার করতে পারি না। আমরা জানি আপনারা জানেন এই দাবিটি বাস্তবায়নের জন্য দীর্ঘ 12 বছর ধরে ছাত্র সমাজ আন্দোলন করে আছে। এই দাবিটি যতদিন পর্যন্ত বাস্তবায়ন হবে ততদিন এই আন্দোলন চলবে। আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান করি অনতিবিলম্বে দাবিটি বাস্তবায়ন করে আমাদের পড়ার টেবিলে ফিরে যাবে উৎসাহিত করবেন। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা শত শত শিক্ষার্থী সমাজকে নিয়ে
রাজু ভাস্কর্যের পাদদেশে যে শিক্ষার্থী সমাগম করেছি সেই শিক্ষার্থী সমাগম শেষে আমরা একটা বিক্ষোভ মিছিল নিয়ে আমরা শাহবাগপাড়া প্রদক্ষিণ হয়ে এই মুহূর্তে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করব। আমরা ক্যাম্পাস প্রদক্ষিণ করে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি শুরু করব। শিক্ষার্থী বন্ধুদের পাশাপাশি আপনারা আমাদেরকে শুনছেন, আপনাদেরকে বলতে চাই আমরা একটা ন্যায্য দাবিকে সামনে রেখে আজকে আমরা রাজপথে লড়াই সংগ্রাম করে যাচ্ছি। আমরা সরকারের কাছে নীতি নির্ধারণের পর্যায়ে আমরা এতটুকু কথা বলতে চাই, আমরা আমাদের দাবি বাস্তবায়ন করে নিলে আমরা দ্রুত সময়ের মধ্যে রাজপথ থেকে আমরা ফিরে যাবো। আমরা পড়ার টেবিলে ফিরতে চাই। লক্ষ লক্ষ শিক্ষার্থী আজকে পড়ার টেবিল থেকে চ্যুত হয়ে এই যে কথা পালন চেয়ে রয়েছে, তারা যে দীর্ঘ প্রতীক্ষিত যে দাবি, এই দাবিকে বাস্তবায়ন হবে। কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত আমাদের দাবিটিকে মেনে না নিয়ে আমাদের শিক্ষার্থীদের নামে আজ পর্যন্ত দুটো মিথ্যা মামলা তারা কিন্তু দায়ের করেছে। দুটো মিথ্যা মামলায় আজকে প্রায় 24 জন শিক্ষার্থী সহ অজ্ঞাত প্রায় 400-500 শিক্ষার্থীকে আজকে মামলার এজাহারভুক্ত করেছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, এখানে আমাদের এই আন্দোলনের লড়াই সংগ্রাম এটা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন। এই সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে যে সাধারণ শিক্ষার্থীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আমরা দ্রুত সময়ের মধ্যে সে মিথ্যা মামলা কিন্তু আমরা প্রত্যাহার চাই। যদি মিথ্যা মামলা প্রত্যাহার করা না হয়, আমরা সারা দেশের যে শিক্ষার্থী সমাজ রয়েছে, সারা বাংলাদেশের জেলা বিভাগীয় শহরে সমস্ত শিক্ষার্থীদেরকে আমরা সংগঠিত করে আমরা এই রাজপথে আমরা শিক্ষার্থী সমাজকে নিয়ে বারবার আমরা জেগে উঠবো। আমি বলতে চাই, যতবার হত্যা করো জন্মাবো বা দারুণ সহ্য হবো। আমি সবাইকে বলতে চাই যে এই শিক্ষার্থী সমাজকে, তরুণ সমাজকে 52 দমিয়ে রাখা যায় নাই, এই বাংলার তরুণ সমাজকে 69 দমিয়ে রাখা যায় নাই, 71 পারা যায় নাই, 90ও পারা যায় নাই। তাই আজকে 2024 সালের এই শিক্ষার্থী সমাজকেও আজকে দমিয়ে রাখা যাবে না। আজকে আমাদের বোনদের নামেও তারা মামলা দিয়েছে। আমরা বারবার অনুরোধ করেছি, বিনয় করেছি যে আমাদের নারী সহযোগীদেরকে আপনারা মুক্তি দেন, তাদের নামে আপনারা মামলা দিয়েন না। তারা আমাদের কথা শুনে নাই। এই যে সহযোগিতাগুলো আসছে, এরা সবাই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, জাতির বিবেক, এরা সর্বোচ্চ মেধার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা কিন্তু আজকে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি হয়ে আজকে তারা সেশন ভর্তি হয়ে তারা আজকে চাকরির আবেদনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড টাকা দরকার ছিল সেটা কিন্তু আজকে পাচ্ছে না। বিদায় আমরা আজকে